यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৮। স্বামীজির সহিত হিমালয়ে। একদিন শিব ও উমার উপাখ্যান বলিতে বলিতে উষালোকে রঞ্জিত তুষার রাশির প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, ওই যে ঊর্ধ্বে শ্বেতকায় তুষারমণ্ডিত শৃঙ্গরাজি, উহাই শিব, আর উপরিস্থিত আলোকসম্পাতী জগজ্জননী। ঈশ্বরই জগৎ হইয়াছেন, তিনি জগতের ভিতরে বা বাহিরে নহেন। এই চিন্তাই স্বামীজির মনকে এই সময়ে বিশেষভাবে অধিকার করিয়াছিল। বস্তুত সারা গ্রীষ্মকাল ধরিয়া স্বামীজি হিন্দু ধর্মের উপাখ্যানসমূহ অক্লান্তভাবে বর্ণনা করিয়াছিলেন, কেননা এইগুলি চরিত্র গঠনের সহায়ক। ইহার মধ্যে শুকের কাহিনী নিবেদিতার সর্বাপেক্ষা ভালো লাগিয়াছিল। সন্ধ্যার ধূসর ছায়ায় আলমোড়ার দিগন্তপ্রসারী দৃশ্যাবলীর মধ্যে তুষার পর্বতরূপী শঙ্কর যখন তাহাদের দৃষ্টিপথে আবির্ভূত, তখন তাহারা প্রথম শুকের কাহিনী শ্রবণ করেন। অহং বেদ্মি শুকো বেত্তি ব্যাসো বেত্তি না বেত্তি বা। শ্রীমদ্ভাগবত সম্বন্ধে গভীর আধ্যাত্মিক অর্থপূর্ণ এই শিব বাক্য আবৃত্তি করিতে করিতে স্বামীজির মুখে যে অপূর্ব ভাবের বিকাশ হইয়াছিল, যেন তিনি এক আনন্দের বারিধির অতল প্রদেশে অবগাহন করিয়াছেন, তাহা নিবেদিতা কখনোই ভুলিতে পারেন নাই। স্বামীজির প্রগাঢ় ব্যুৎপত্তির সহিত অনুপম ভাষায় বর্ণিত এই সকল কাহিনী সকলেই শুনিতেন, কিন্তু নিবেদিতা সেগুলি শুধু সংক্ষেপে টুকিয়া রাখিতেন না, পরন্তু হৃদয়ের মর্মস্থলে সেগুলিকে এমন দৃঢ়ভাবে অঙ্কিত করিয়া লইতেন যে তাহার মানসপটে তাহারা সর্বদা সমুজ্জ্বল হইয়া থাকিত। অজস্র কাহিনীর দ্বারা ভারতাত্মার পরিপূর্ণ রূপকে কে এমন করিয়া উদ্ঘাটিত করিতে পারিয়াছেন, আর সেই সকল কাহিনী এবং তাহার বক্তাকে দিব্য লেখনী স্পর্শে অমর করিয়া রাখিবার ক্ষমতাই বা আর কাহার ছিল নিবেদিতা ছাড়া? তাহার উত্তরকালের সমগ্র রচনার উপকরণ ও দৃষ্টিভঙ্গি নিবেদিতা এই সময়েই সংগ্রহ করিয়াছিলেন। কালের ব্যবধানে সেগুলি পরিণতি লাভ করিয়াছিল মাত্র। নিবেদিতার সার্থক রচনা দ্য মাস্টার অ্যাজ আই স হিম ও নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ দ্য স্বামী বিবেকানন্দ স্বামীজির অপূর্ব জীবনের আলেখ্য বলিয়াই এত উৎকৃষ্ট। তাহার শিব ও বুদ্ধ পুস্তক স্বামীজিরই তদ্গত চিত্তের প্রতিধ্বনি মাত্র। মনস্বিনী নিবেদিতার ধারণা শক্তির কথা ভাবিলে আশ্চর্য লাগে। কত অল্প সময়ের জন্য তিনি স্বামীজির সঙ্গ লাভ করিয়াছিলেন, কিন্তু স্বামীজি যাহা কিছু বলিয়াছেন সমস্তই অন্তরে ধারণা করিয়া রাখা কি অপ্রাকৃত ক্ষমতা নহে? প্রাচীন ভারত হইতে আরম্ভ করিয়া বিভিন্ন যুগের মধ্য দিয়া বর্তমান ভারত পর্যন্ত এক অখণ্ড ভারতবর্ষের চিত্র
স্বামীজি নিবেদিতার চোখের সামনে ধরিয়াছিলেন। সে চিত্র অত্যন্ত উজ্জ্বল ও স্পষ্ট, সন্দেহ নাই। কিন্তু যে দর্পণে উহা প্রতিফলিত হইয়াছিল তাহাও অত্যন্ত স্বচ্ছ। বক্তাও আশ্চর্য, লব্ধাও কুশল। আত্মসমর্পণ। ভারতাত্মার সহিত ঐক্য অনুভবের পূর্বে নিবেদিতার এক কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অপেক্ষা ছিল, এবং আলমোড়ায় আগমনের পর হইতেই সে পরীক্ষা আরম্ভ হইয়াছিল। তাহাকে দিয়া স্বামীজি যে কার্যের উদ্বোধন করিতে চাহিয়াছিলেন, তাহার জন্য বিশেষ প্রয়োজন ছিল নিবেদিতার ভারতীয় ভাবাদর্শে প্রতিষ্ঠিত হওয়া। অথচ তখনও পর্যন্ত তিনি মনে প্রাণে খাঁটি ইংরেজ ছিলেন। দীক্ষার পরদিন স্বামীজি তাহাকে জিজ্ঞাসা করেন, তিনি এখন নিজেকে কোন জাতি বলিয়া চিন্তা করেন? প্রত্যুত্তরে তিনি জানিতে পারিলেন, ব্রিটিশ জাতীয় পতাকার উপর নিবেদিতার এমন প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধা যে উহা ইষ্ট দেবতার প্রতি হিন্দু রমণীর মনোভাবের অনুরূপ। স্বামীজি বিস্মিত হইলেন। ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা লাভের পরেও ইংরেজ জাতির প্রতি তাহার প্রবল পক্ষপাতিত্ব ও অনুরাগ দর্শনে স্বামীজি বুঝিলেন, নিবেদিতা অত্যন্ত অগভীরভাবে তাহার নবজীবন স্বীকার করিয়াছেন। ওই ধারায় সম্পূর্ণ আত্মবিসর্জন দিয়া চিন্তা ও চলন বলনের পরিবর্তন সাধন এখনও প্রচুর শিক্ষা সাপেক্ষ। তিনি ভারতকে ভালোবাসিতে আরম্ভ করিয়াছেন সত্য, কিন্তু মনে প্রাণে ভারতীয় হইতে পারেন নাই। আলমোড়ায় প্রতিদিন বিভিন্ন প্রসঙ্গের অবতারণার মধ্য দিয়া যে শিক্ষা আরম্ভ হইল, তাহা নিবেদিতার নিকট নূতন ও অননুভূত। এ যেন নূতন করিয়া পাঠশালায় পাঠ লওয়া। পাঠশালার শিক্ষা ও শাসন শিক্ষার্থীর নিকট প্রায়ই অপ্রীতিকর। ইংল্যান্ডের ক্লাসগুলিতে যোগদান করিবার সময় নিবেদিতা যেমন যুক্তিতর্ক করিতেন, এখন এখানে তাহা কিছু কমিলেও বহু সময় তাহার মানসিক প্রতিক্রিয়া বাহিরে তর্কের আকারেই প্রকাশ পাইত। লন্ডনে স্বামীজির সংস্পর্শে আসিবার পর নিবেদিতার ভাবজগতে প্রবল আলোড়ন ঘটিয়াছিল। তাহার বহু দৃঢ়বদ্ধ মৌলিক ধারণাকে স্বামীজি প্রবল আঘাত দিয়াছিলেন। এই সময়ে আবার নিবেদিতার সেই সযত্ন পোষিত সংস্কারগুলির উপর নিত্য আক্রমণ ও তিরস্কার বর্ষণ চলিতে লাগিল। লন্ডন ও আলমোড়ার মধ্যে বহু পার্থক্য ছিল। লন্ডনে প্রচারকরূপে স্বামীজি তাহার আদর্শ ব্যাখ্যা করিতেন মাত্র, ব্যক্তিগত নিবিড় সম্বন্ধ ছিল না, আর এখানে ছিল আত্মীয়তা বোধ। স্বামীজির বিভিন্ন প্রসঙ্গের অবতারণা ও আলোচনার লক্ষ্য ছিলেন নিবেদিতা। 3 জন পাশ্চাত্য মহিলার মধ্যে তিনিই ছিলেন ইংরেজ। নিবেদিতা আইরিশ হইলেও ভারতীয়দের দৃষ্টিতে তখনকার দিনে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের সকলকেই ইংরেজ মনে করা হইত, এবং তাহারাও সাধারণত ঐরূপ পরিচয়ই দিতেন। তাহার স্বদেশ পক্ষপাতিত্ব এবং ইংরেজ চরিত্রের বিশেষত্বগুলিকে স্বামীজি নিদারুণ ভাষায় আক্রমণ করিতেন। প্রাচ্য এবং ইউরোপীয় ইতিহাস ও উচ্চ আদর্শের দীর্ঘ তুলনা চলিত বহু মূল্যবান প্রাসঙ্গিক মন্তব্যও স্বামীজি করিতেন। তখনও পর্যন্ত ইংরেজ নারী রূপে নিবেদিতার দৃষ্টিভঙ্গি ও চিন্তা প্রণালী ছিল সম্পূর্ণ বিপরীত। সুতরাং সামাজিক, সাহিত্যিক ও ললিতকলা বিষয়ক আলোচনাসমূহ নিবেদিতার দৃঢ়মূল পূর্ব সংস্কারগুলির সহিত
সংঘর্ষের আকার ধারণ করিত। আলোচনা প্রসঙ্গে স্বামীজি যেদিন চীন দেশের প্রশংসায় পঞ্চমুখ, নিবেদিতা তখন সহসা বলিয়া উঠিলেন, কিন্তু স্বামীজি, চীন জাতির অসত্যপরায়ণতা একটা সর্বজন বিদিত দোষ। স্বামীজি তৎক্ষণাৎ উত্তেজিত হইয়া বলিলেন, অসত্যপরায়ণতা, সামাজিক কঠোরতা, এগুলি অত্যন্ত আপেক্ষিক শব্দ ব্যতীত আর কিছুই নয়। বিশেষত অসত্যপরায়ণতার কথা বলতে গেলে মানুষ যদি মানুষকে বিশ্বাস না করত, তাহলে বাণিজ্য, সমাজ অথবা যে কোনো প্রকার সংহতি একদিনও টিকতে পারত কি? যদি বলো শিষ্টাচারের খাতিরে অসত্যপরায়ণ হতে হয়, তবে পাশ্চাত্যদের এ বিষয়ে যে ধারণা, তার সঙ্গে এর পার্থক্য কোথায়? ইংরেজ কি সকল সময়েই যথাযথ স্থানে দুঃখ এবং সুখ বোধ করে থাকে? বলতে পারো মাত্রাগত তারতম্য আছে, হতে পারে, কিন্তু শুধু মাত্রাগত। কোনো প্রকার বন্ধনের স্বামীজি সম্পূর্ণ বিপক্ষে ছিলেন। একদিন ওই প্রসঙ্গে নিবেদিতা বলিলেন, হিন্দুরা এই জীবনের হাত থেকে নিষ্কৃতি লাভের জন্য যে আকাঙ্ক্ষা বোধ করেন, আমি তা অনুভব করতে পারি না। আমার মনে হয় নিজের মুক্তি সাধনের চেয়ে যে সকল মহৎ কাজ আমার প্রীতিকর, তাতে সহায়তা করবার জন্য ফের জন্মগ্রহণ করাই বাঞ্ছনীয়। স্বামীজি তীব্র স্বরে উত্তর দিলেন, তার কারণ তুমি ক্রমোন্নতির ধারণাটা জয় করতে পারো না। কিন্তু কোনো বাইরের জিনিসই ভালো হয় না, তারা যেমন আছে তেমনই থাকে। তাদের ভালো করতে গিয়ে আমরাই ভালো হয়ে যাই। অবশ্য তাদের ভালো করতে গিয়ে আমরাই ভালো হয়ে যাই, এই কথাটি নিবেদিতার সর্বাপেক্ষা মূল্যবান মনে হইয়াছিল। কিন্তু এই রূপেই অনিচ্ছা সত্ত্বেও আলাপ আলোচনার মধ্যে স্বামীজির সহিত সংঘর্ষ বাঁধিয়া উঠিত। নিবেদিতার কথায় ও আচরণে প্রকাশ পাইত ভারতকে বুঝার মূলে ইংরেজগণের কতদূর পক্ষপাতিত্ব বিদ্যমান এবং নিজেদের কীর্তিকলাপ ও ইতিহাসকে তাহারা কিরূপ অন্ধ গৌরবের চক্ষে দেখেন। নারী জাতি সম্বন্ধেও পাশ্চাত্যগণের আধুনিক ধারণাকেই তিনি শ্রেষ্ঠ বলিয়া প্রতিপন্ন করিতে চাহিতেন। পরে একদিন স্বামীজি নিবেদিতাকে বলিয়াছিলেন, বাস্তবিক তোমার যে রকম স্বজাতি প্রেম, ও তো পাপ। আমি চাই তুমি এইটুকু ধারণা করো যে অধিকাংশ লোকেই স্বার্থের প্ররোচনায় কাজ করে, কিন্তু তুমি ক্রমাগত এই সত্যটিকে উল্টে দিয়ে প্রমাণ করতে চাও একটি জাতি বিশেষের সকলেই দেবতা। অজ্ঞতাকে এরকম আগ্রহের সঙ্গে ধরে থাকা মন্দ বুদ্ধির পরিচয়। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।